আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও। পরে না আমিন। আল্লাহর জমিনে ইমানদার ভাব নিয়ে নামের আগে মুহাম্মদ, নামের পরে আহমদ লিখে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নাম দিয়ে টুপি পরে হজ করতে যায়, দাড়ি রাখে, জুব্বা পরে যারা কোরআন বিরোধী কাজ করছে, কোরআনের আইনের বিরুদ্ধে কাজ করছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করছে, ওয়াল্লাহি এরা শুধু জাহান্নামী নয়, জাহান্নাম তাদেরকে উৎপাদন করবে, জাহান্নামের তলদেশে তাদেরকে অবস্থান করতে হবে। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য ডোবে, সেই দেশে আর কিছু থাকবে না, থাক আমার আল্লাহর কোরআন টিকে থাকবে। সেই দেশে আর কিছু থাকবে না, থাক রবের ইসলাম দিন থাকবে। সেই দেশে আল্লাহর দিন বিজয় হবে। এরকম আব্দুল্লাহ মামুন নয়, আব্দুল করিম, আব্দুর রহমান নামে এইভাবে শরীয়তপুরের ডামুড্ডার মুসলমানেরা তাজা রক্ত ঢেলে দেবে, তারপরে কোরআনের বিজয় চায়, সত্যের বিজয় চায়। কারা কারা চাও দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা তো বোঝো না, আমি রাসূল বলছি। সবচেয়ে বড় চালাক হলো ওই ব্যক্তি, বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, আকতারুহুম যিকরান লিল মাউত ওয়া আশাদ্দুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। ওই ব্যক্তি হলো সবচেয়ে বেশি চালাক এবং বুদ্ধিমান যেই ব্যক্তি কিংবা যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে আমরা বোকা নাকি চালাক একটু মিলান। আমরা আসলে বোকা নাকি চালাক? কথা বলে না কেন? আল্লাহ রাসূল বলেন, ওই ব্যক্তি সবচেয়ে বড় বুদ্ধিমান, সবচেয়ে বড় চালাক যেই মানুষটা আকতারুহুম যিকরান লিল মাউত, মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে। একটু মিলাই দেখেন, নিজেদেরকে অনেক চালাক মনে করি, কিন্তু আসলে কি আমরা মৃত্যুকে বেশি স্মরণ করি নাকি? বিশ্বনবীর সূত্রে আমরা হলাম বোকা। মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ, ওয়া আশাদ্দুহুম ইস্তিআদাদান লিল মাউত ক্বাবলা নুজুলিল মাউত। বিশ্বনবী বললেন, আর একটা সূত্র হলো, ওই ব্যক্তি সবচেয়ে বড় চালাক, সবচেয়ে বড় বুদ্ধিমান যেই ব্যক্তিটা মৃত্যু আসার পূর্বেই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করে। একটু বুঝুন আমি কি বলছি। মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি। আমাকে যদি বলে এই মুহূর্তে মৃত্যু হবে, আমি কি সুদ খাবো নাকি? কথা বলে না। আমাকে যদি বলে আগামী 1 ঘন্টা পরে তোমার জান কবজ করা হবে, তোমার ফাঁসি হবে, তাহলে আমি এই মুহূর্তে বলবো, যাক 1 ঘন্টা সময় যেহেতু আছে, আমার বাড়ির অমুক বাড়ির পাশে ওর একটা জমি আমার দরকার, তাড়াতাড়ি ওকে আনি, জোর করে একটু টিপসই দিয়ে নিজের নামে লিখি। করবো নাকি এটা? চুরি করবো নাকি তখন? কথা বলে না। মিথ্যা কথা বলবো নাকি তখন? তখন হয়তো চোখের পানি চলে আসবে। আল্লাহ, জীবনে কত গুনাহ করেছি, জীবনে কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি। 1 ঘন্টা সময় আছে। না না, বলবেন আমার জন্য পানির ব্যবস্থা করো, তাড়াতাড়ি পানি দাও। আমার রবের কাছে আমি সাজদা দেই। আমার রবের কাছে যদি সাজদা দিয়ে আমি রবকে খুশি করাতে পারি, তাহাজ্জুদের নামাজে যদি আমি দাঁড়াতে পারি, আর সে অবস্থায় যদি আমার মৃত্যু হয়, আমাকে জান্নাত দিবে কি? তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও আমায়। তাহাজ্জুদের জায়নামাজে মরণ পড়েন,
একটু আল্লাহর কাছে একটু কান্না করে বলেন, তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামাতে দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। আল্লাহ যদি এই কামনা, এই আশা, এটা যদি কবুল করে, তাহলে আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে? আমার বন্ধুগণ, যদিও এর চেয়ে সবচেয়ে বড় মজা জান্নাতি মৃত্যু, সবচেয়ে বড় আল্লাহর পছন্দনীয় মৃত্যুর নাম হলো শহীদি মৃত্যু, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা এই মৃত্যু থেকে আমরা পলায়ন করতে চাই, কিন্তু মৃত্যু থেকে আমরা যে পলায়ন করতে পারবো না এটা কিন্তু সঠিক। এবং এই মৃত্যুর জন্য চূড়ান্ত প্রস্তুতি আমাদেরকে গ্রহণ করাই, কিন্তু আমরা তার থেকে দূরে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহার একটা বক্তব্য বলছি, বলেন তো আমরা কি আল্লাহকে ভয় করে কি করি না? আল্লাহকে কি আমরা ভয় করতে চাই কি চাই না? আলী বললেন, তোমরা কিসের ভয় করো আল্লাহকে? তোমরা কিসের তাকওয়াবান? তোমরা কিসের মুত্তাকি? আমি আলী বলছি, মুত্তাকি যদি হতে চাও চারটা রুলস মেনে নাও। নাম্বার 1, ইন্নাহু মুলাকিকুম। আল্লাহু আকবার। জবান খুলে পড়ুন আল্লাহু আকবার। মালিক তার হাবিবকে বলছেন, মালিক বিশ্ব নবীকে বলছেন, ও মুহাম্মদ, সে টু ইওর উম্মাহ, তোমার উম্মতকে বলে দাও, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। হে রাসূল, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, মৃত্যু থেকে ওরা পলায়ন করতে চায়, এমন আমল করে, এমন অন্যায় করে, এমন অপরাধ করে, নিজের দিকে একটু বিবেচনা করেন, যেখানে যান যত কাজ করেন সব শুধু গুনাহ, মিথ্যা, জেনা, চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, পায়ের জেনা, জবানের জেনা, শুধু গুনাহ, চারপাশে গুনাহ, চারপাশে গুনাহ, চারপাশে গুনাহ। যেমন ভাবে গুনাহ করি মনে হয় মৃত্যু আমার কাছে আসবেই না, অথচ মৃত্যু যে কোনো সময় হয়ে যেতে, এক সেকেন্ড কারোর জন্য অপেক্ষা করবে না। যখন আপনার জন্য মৃত্যু আসবে, যেই মুহূর্তে আপনার জন্য মৃত্যু নির্ধারিত, এক সেকেন্ড আগেও না পরেও না, সাথে সাথে মৃত্যুর জন্য হুকুম করবে কে? সেই মালিক বলছেন, মৃত্যু থেকে যদি তুমি পলায়ন করতে চাও, শোনো, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম। সেই মৃত্যু অবশ্যই তোমাকে সাক্ষাৎ করবে, ধরবে, ঠিক কিনা? মৃত্যুর থেকে আমরা পলায়ন করতে চাই, অথচ মৃত্যু আল্লাহ বলছেন নিশ্চয়, নিশ্চয় সেই মৃত্যু তোমার সাথে সাক্ষাৎ করবে। কোথায় যাবে তুমি? কোথায় পলায়ন করবে? সিন্ধুকের ভিতরে। আইনামা তাকুনু, আমাদের একেবারে একেবারে পছন্দের প্রিয় আয়াত, মুখস্থ আয়াত এগুলো আমাদের। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতু ফি বুরুজিন মুশাইয়াদা। কোথায় পালাবেন? কোথায় পালাবেন? কোথায় পালাবেন? লোহার সিন্ধুকের মধ্যেও যদি আমার শরীয়ত পুরবাসী আপনারা পলায়ন করেন, ওয়াল্লাহি আপনাকে আপনার বাবা, আপনার মা, আপনার নেতা, আপনার ছেলে, আপনার মেয়ে আপনাকে বাঁচাতে পারবে? কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা মান রাক। কোনোভাবেই সুযোগ হবে না, আপনাকে কেউ আটকে ধরে রাখতে পারবে? কেউ আপনাকে মৃত্যু থেকে বাঁচাতে পারবে না। আমাদেরকে রব যখন অর্ডার করবেন, না এই পৃথিবী তোর জন্য শেষ, এখন আর তোর এই পৃথিবীতে থাকা যাবে, চলে আয়, চলে যেতে হবে। এখন সেই যে মৃত্যু, এই মৃত্যু আমাদের ভালো মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? মালিকের জন্য বললেন, মৃত্যু তোমাদেরকে ধরবেই, মৃত্যু তোমাদের কাছে আসবেই। কেমন ভাবে আসবে জানো? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? সবাইকে বলতে হবে কয় ধরনের? মৃত্যুর যন্ত্রণা 3 ধরনের। একটু বোঝো তরুণ, ও মা ও বোন,
একটু বুঝতে হবে মৃত্যুর যন্ত্রণা তিন ধরনের। নাম্বার ওয়ান, যারা পাপী, যারা অপরাধী, যারা গুনাহগার, তাদের মৃত্যুর যন্ত্রণা। দুই হচ্ছে আল্লাহওয়ালা নেককারদের মৃত্যুর যন্ত্রণা। তিন নাম্বার হচ্ছে শহীদদের মৃত্যুর যন্ত্রণা। তিনটা যন্ত্রণাই আমাদের জানতে হবে, ঠিক কিনা? নাম্বার ওয়ান, অপরাধী পাপী ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, তুমি যখন অন্যায় করবা, অপরাধ করবা, সুদ খাবা, ঘুষ খাবা, অপরাধ গুনাহ দিয়ে নিজেকে তুমি বেষ্টনী করে রাখবা, তোমার জান, তোমার রূহ কবজ করবার জন্য মালাকুল মাউত যখন আসবে, সেই জাহান্নাম থেকে একদল ফেরেশতাদেরকে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ পড়বেন। আরে ভাই, আজকে নিজের জীবনের দিকে তাকালে দেখা যায় শুধু গুনাহ, এমন অবস্থা হয়ে যাবে। একটু চোখের পানি আনার চেষ্টা করুন। আমি জোর করেও আপনার চোখের পানি আনতে পারবো না যদি না আপনি আনেন। দেখুন আপনার অবস্থা কোথায়, কি অন্যায় করছেন, কি অপরাধ করছেন। মালাকুল মাউত আসার সময় জাহান্নামের ফেরেশতাদেরকে ডাকবে, হে ফেরেশতারা আসো আমার সাথে। ডামুড্ডার ওই সিটটাতে, আমিনবাড়ি জামে মসজিদের ওই এলাকায় ওই সিদ্ধার অমুক ব্যক্তির জান কবজ করব। হে জাহান্নামের ফেরেশতারা আসো। দুনিয়ায় বসে সুদ খেয়েছে, ঘুষ খেয়েছে, মিথ্যা বলেছে, মানুষকে ঠকিয়েছে, দুর্নীতি করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, মানুষকে ঠকিয়েছে, জুলুম করেছে, আলে বল আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, মিথ্যা মামলা দিয়েছে, ঠিক কিনা? চলো চলো আমার সাথে চলো, তোমরা আমার সাথে চলো। চলতে শুরু করবে, বলবে দাঁড়াও, জাহান্নাম থেকে কয়েক টুকরা কাফনের কাফন নাও। নাউজুবিল্লাহ পড়বেন না। জাহান্নাম থেকে কয়েক টুকরা কাফনের কাফন নাও। সে কাফনের কাফনটা এত দুর্গন্ধ সহ্য করা যাবে না, দুর্গন্ধযুক্ত কাফনের কাফন নিয়ে আসবে জাহান্নামের ফেরেশতাদেরকে নিয়ে এসে। এরপরে মালাকুল মাউত আসবে, এসে ডাক দিবে, এইভাবে করে ডাক দিবে। বিশ্বনবী বলেছেন, ইয়া আইয়াতুহা নাফসুল খবিসা, হে পাপিষ্ঠ আত্মা, হে জঘন্য আত্মা, হে সুদখোরওয়ালা আত্মা, হে ঘুষখোরওয়ালা আত্মা, হে মিথ্যাবাদী আত্মা, হে ষড়যন্ত্রকারী আত্মা, ইরজিই উখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহ ওয়া গাদাব, বের হয়ে আয়, আমার রবের অসন্তুষ্টি, আমার রবের রাগের দিকে তুই বের হ। উখরুজি ইলা সাকাতিন মিনাল্লাহি ওয়া গাদাব, বের হয়ে আয়। বের হতে চাইবে না, বের হতে চাইবে না। সর্বপ্রথম মালাকুল মাউত এসে পায়ের গোড়ালিতে চাপ দিবে। আল্লাহু আকবার। সর্বপ্রথম পায়ের গোড়ালিতে চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, আরে সহ্য করবার মতো না। ওই পাপিষ্ঠ লোকটা মনে করবে পৃথিবীর যত 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 বড় বড় পাহাড় আছে এবং যত পাহাড় আছে সব পাহাড় বুঝি আমার পায়ের উপরে। আল্লাহু আকবার। মালাকুল মাউত এমন জোরে চাপ দিবে, প্রত্যেকটা চাপে মনে করবে আমার গায়ের উপরে সব পাহাড়গুলো। পায়ের গোড়ালিকে চাপ দেবার পরে রূহ গিয়ে কবজ করবে ওই পাপিষ্ঠ আত্মা, ওই পাপিষ্ঠ ব্যক্তিটার একেবারে চামড়ার ভিতরে। চামড়ার ভিতরে যখন চাপ দিবে, চামড়াতে লুকাবে গিয়ে রূহ শুধু ছুটাছুটি করবে, চামড়ার ভিতরে লুকাবে। চামড়া থেকে বের করার জন্য মালাকুল মাউত আবার চাপ দিবে, এমন জোরে চাপ দিবে, পাপিষ্ঠ আত্মা সেই রূহ গিয়ে একেবারে চামড়ার ভিতর থেকে লোমের ভিতরে, লোমের নিচে গিয়ে লুকাবে, লোমের ভিতরে লুকাবে। প্রত্যেকটা চাপে মনে করবে সব পাহাড়গুলো যেন আমার গায়ের উপরে। আল্লাহু আকবার। কঠিন অবস্থা, কত পাপ আমরা করছি, কত অন্যায় আমরা করছি, আরে কত অবস্থা, কত কঠিন অবস্থা। সেই কঠিন পরিস্থিতিতে এত বেশি কষ্ট পাবে। শাদ্দাদ বিন আউস বলেন, একজন জীবিত মানুষকে
এত বেশি কষ্ট দিয়ে জান কবজ করবে, জীবিত মানুষের শরীর থেকে তার চামড়াটাকে খুলে ফেলে টেনে টেনে খুলতে যতটা না কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট হবে একজন পাপিষ্ঠ আত্মার জান কবজে। শুধু তাই না, একটা পাপিষ্ঠ আত্মার জান কবজে একটা জীবিত মানুষকে টুকরা টুকরা করলে, 1000 পিস করলে যতটা না কষ্ট, তার চেয়ে বেশি কষ্ট হবে। পরের নাউযুবিল্লাহ। তার চেয়ে বেশি কষ্ট দিয়ে দিয়ে যখন জান কবজ করবে, জানটা একেবারে গলার কাছে আসবে। কিসের কাছে আসবে? গলার কাছে আসবে। গলার কাছে আসবে যখন লোকটি বুঝতে পারবে চারপাশের কেউ আমাকে ধরে রাখতে পারবে, আমাকে কেউ বাঁচাতে পারবে না। কাল্লা ইযা বালাগাতিত তারাকিয়া ওয়া কিলা বাল রাক ওয়া ظنَّ أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يومئذ المساق। জোরে বলুন আল্লাহু আকবার। 29 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠা সূরাতুল কিয়ামাহ, একেবারে মধ্যের অংশে মালিক বললেন, হে দুনিয়ার মানুষ, কে আছে তোমার? ভাই বলো, বোন বলো, মা বলো, আত্মীয় স্বজন বলো, যাকে বলো আর তাকে বলো, তোমাকে কেউ বাঁচাতে পারবে না, কেউ আপনাকে আমাকে ফিরায় রাখতে পারবে না। পারবে নাকি? জাহান্নামের এই লোকটার জান কবজটা এত জটিল ভাবে করবে, শেষ পর্যন্ত লোকটা যখন বাঁচতে পারবে না, যখন অনেক কষ্ট দিয়ে জান কবজ করে ফেলবে, জানটা কবজ করে সেই দুর্গন্ধযুক্ত কাফনের মধ্যে তার রূহটা রাখবে। কাফনের কাপড় দিয়ে, দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড় দিয়ে সেই কঠিন অবস্থায় মোড়াবে, পেঁচাবে। যখন এইভাবে করে জাহান্নামের ফেরেশতাদের কাছে সেই রূহটা দিয়ে দেওয়া হবে, প্রথম আসমানে নিয়ে যাবে, নিয়ে যেতে চাইবে। যখন রওনা দিবে মালাকুল মউত এবং ফেরেশতারা, দুর্গন্ধ এত বেশি, প্রথম আসমানের দরওয়াজার যে ফেরেশতা আছে, যে দায়িত্বশীলেরা আছে, দুর্গন্ধযুক্ত সেই কাফনের কাপড়টা নিয়ে যখন যাবে, তখন বলতে থাকবে, কিরে এত দুর্গন্ধ কেন, এত দুর্গন্ধ কেন? ওই ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করবে, কিরে কার আত্মা? বলবে অমুক সিদ্ধা এলাকার অমুক সুদখোর, অমুক ঘুষখোর, অমুক ষড়যন্ত্রকারী, অমুক মিথ্যাবাদী, অমুক চোর, অমুক ডাকাত, অমুক জালেমের এই আত্মা। বলবে দূর হও, দূর হও, তোমাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, না দেয়া যাবে না, সুযোগ নেই, কোনো সুযোগ দেয়া যাবে না। জান কবজ করা যাবে, জান কবজ করা হবে, জান কবজ করাও হবে, নিয়ে যাবে। কিন্তু প্রথম আসমানের ফেরেশতারা দরজা খুলবে, যখন দরজা খুলবে না, জাহান্নামের ফেরেশতারা রাগ হয়ে যাবে, না কোথায় নেব তাহলে? এত জোরে সজোরে জমিনকে ধাক্কা দিবে। এই যে জমিন দেখছেন, জমিনের 70,000 গজ নিচে জাহান্নামের সিজ্জিন নামক জায়গাটা পাওয়া যাবে। সেখানে এত জোরে নিক্ষেপ করবে, জমিনের নিচে 70 গজ নিচে সিজ্জিন নামক সেই জাহান্নামের মধ্যে, সেই সিজ্জিন নামক জায়গাটাতে ওই পাপিষ্ঠ আত্মাটাতে নিক্ষেপ করে ফেলবে। থাকবে কিয়ামতের আগ পর্যন্ত, আযাব হয়ে যাবে। কবরের মধ্যে যখন যাবে, ডান পাশের পাজরা, পাজর বলেন, হাড় বলেন, বাম পাশের পাজরে কবর এমন জোরে চাপ দিবে, একেবারে বিশ্বনবী এভাবে দেখিয়েছেন, এইভাবে করে ঢুকে যাবে। আল্লাহু আকবার। সেই কঠিন মুসিবত, সেই কঠিন মৃত্যু যন্ত্রণা আমরা চাই নাকি? জোরে বলেন, চাই নাকি? 2 নাম্বার, নেককার বান্দাদের জান কবজটা কেমন হবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তার জান কবজ করা হবে, তখন মালাকুল মউত ফেরেশতাদেরকে ডাক দিবে। জাহান্নামের নাকি জান্নাতের? জান্নাতের একদল ফেরেশতাকে ডাক দিবে, বলবে এক কাজ করো, মিশক আম্বার
এই সুগন্ধ মিশিয়ে একটা কাফনের কাপড় নিয়ে আসো, আল্লাহু আকবার। এবং নিয়ে আসবে যখন, তখন এসে মাথার পাশে আসবে, মাথার পাশে এসে তাদেরকে সালাম দিবে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন। আর আমরা যারা আল্লাহর উপরে অবিচল, কোরআনের আইন পালন করবার জন্য অবিচল, কোরআনের আইন বাস্তবায়নের জন্য অবিচল, তাদেরকে মালিক সুসংবাদ দিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ক্বালু, তারা বলবে রব্বুর আল্লাহ, আওয়াজ করে বলেন তো আমাদের রব কে? যারা বলবে আমাদের রব কে, এবং সে পথে অবিচল থাকবে, ঠিক কিনা? আল্লাহ আমাদের রব, আল্লাহর আইন চলবে। জমিন কার? জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? সেই আল্লাহর জমিনে যারা আল্লাহর দিন বিজয়ের জন্য ইস্তেকামাত থাকবে, জীবন বাজি রেখে তাজা রক্ত ঢেলে যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাইবে, বলবে আমাদের রব আল্লাহ, তার আইন এই পৃথিবীতে চলবে, তার আইন চাই। খুবাইব খাব্বাবের মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আবু বকর, ওমর, আলী, উসমানের মতো আল্লাহর পথে অবিচল থাকার দরকার আছে না নাই? আল্লাহর দিন বিজয়ের জন্য যারা কাজ করে যাবে, তাদের জন্য সেই জান্নাতের ফেরেশতারা সুন্দর সুগন্ধি যুক্ত সেই কাফনের কাপড় এনে তাদেরকে জান কবজ করবে আর ডাকবে। মালাকুল মাউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত طيبة اخرجي إلى مغفرة من الله ورضوان। سبحان الله পড়েন। বিশ্বনবী বললেন, ডাকবে, হে পবিত্র আত্মা, হে পবিত্রতা। কোরআনে আছে, অন্যত্রে কোরআনে আছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি। বিশ্বনবী বললেন, পবিত্র আত্মাটাকে ডাকবে, মালাকুল মাউত, আসো আসো, উখরুজি, বের হয়ে আসো, ইলা মাগফিরাতিন মিনাল্লাহ, তোমাদের যে রব সেই আল্লাহর ক্ষমার দিকে বের হয়ে আসো, তার সন্তুষ্টির দিকে বের হয়ে আসো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই যে ব্যক্তি তাহাজ্জুদের সালাত আদায় করত, যে ব্যক্তি মানুষকে ঠকাতো না, যে ব্যক্তি ভালো কাজ করত, যে ব্যক্তি আল্লাহর পথে চলতো, ওই লোকটার সামনে জান্নাতের দৃশ্যটা দেখাবে। জান্নাতের দৃশ্য দেখতে দেখতে মায়ের কোলের মধ্যে শিশু যেমন করে দুগ্ধ পান করে ঘুমিয়ে যায়, তেমন করে তার জানটাকে কবজ করা হবে। প্রথম আসমানে যখন নিয়ে যেতে চাইবে তার রূহ, জান্নাতের ফেরেশতারা তার রূহ মরিয়ে নিয়ে যাবে কাফনের কাপড়ে ভরে নিয়ে যখন যাবে, এত বেশি সুগন্ধ, এত বেশি গন্ধ ছড়াবে, সুঘ্রাণ ছড়াবে। জান্নাতের সেই ফেরেশতারা যাবার আগে আগেই আসমান, প্রথম আসমানের যারা ফেরেশতারা আছে, দ্বার রক্ষী, দরজার কাছে থাকবে, সেই লোকগুলো, দারোয়ানগুলো দ্রুত দরজা খুলে দেবে আর বলবে, এই কার জান এনেছো, কার রূহ এনেছো, এত সুন্দর ঘ্রাণ। বলবে, শোনো, ওই সিদ্ধা মসজিদের ওই এলাকার অমুক তাহাজ্জুদ গুজারি ব্যক্তি, অমুক ব্যক্তি, অমুক আল্লাহওয়ালা, তারা জান এনেছি, আসো আসো, তাড়াতাড়ি নিয়ে আসো। এইভাবে করে যখন তাদেরকে ডাকবে, সপ্তম আসমানের উপরে আইল্লিয়িন নামক যেই জায়গাটা আছে, সেখানে তার রূহটাকে নিয়ে যাওয়া হবে। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম। তাহলে আমরা কি এই নেককার বান্দাদের মতো পৃথিবী থেকে বিদায় নিতে চাই কি চাই না? শহীদদের অবস্থা শুনি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে দুনিয়ার মানুষ, আল্লাহর জমিনে তোমরা যাদেরকে দেখো যে গলা কাটা, তোমরা যাদেরকে দেখো তাজা রক্ত পড়ে যাচ্ছে,
দেখছো বুলেট জনমের মতো লাগছে, গুলি তাদের গায়ে লাগছে, আল্লাহর জমিনে কোরআন বিজয়ের জন্য তারা জীবনটাকে ঢেলে দিচ্ছে। মনে করো না তারা অনেক অনেক কষ্ট পাচ্ছে, না না, অনেক কষ্ট পাচ্ছে তা না, তাদের অবস্থা হচ্ছে এমন। বিশ্বনবী বলেছেন হাতে চিমটি কাটলে আপনারা দেখছেন যে আল্লাহর সাথে সাথে কল্লাটা পড়ে গেল, আল্লাহ কেমন যেন সাথে সাথে গুলিটা লাগলো দপড়াচ্ছে না। বিশ্বনবী বললেন হাতের মধ্যে একটা চিমটি, চিমটি ছিলেন নাকি আপনারা? একটা চিমটি কাটলে যতটা না বেদনা, ঠিক ওইভাবে করে একটা চিমটি কাটলে যতটা ব্যথা, ঠিক ওইভাবে আপনার চোখে দেখছেন ওরকম অত কষ্ট, ঠিক ওইভাবে একটু ব্যথা পাবে, আল্লাহর কাছে সরাসরি জান্নাতে চলে যাবে। এজন্য হযরতে ওমর সহ অনেক সাহাবী এই দোয়া করতেন, আল্লাহ, বিশেষ করে হযরতে ওমরের দোয়া। শহীদ হওয়ার জন্য আমাদের চিন্তা রাখার দরকার আছে না নাই? আল্লাহর পক্ষে কাজ করার দরকার আছে না নাই? এই জন্য দেখবেন যারা আলেম আছে, যারা কোরআনের কর্মী আছে, তাদের উপরে হামলা আসে, মামলা আসে, তারা ভয় পায় না, তারা কোনো চিন্তা করে না, কারণ তাদেরকে বাঁচানোর একজন আছে। তিনি কে? চিৎকার মেরে বলুন তিনি কে? সুতরাং আমি শরীয়তপুরের মুসলমানদেরকে বলছি, তোমরা যারা সত্যের পথে চলতে চাও, কোরআনের পথে চলতে চাও, তোমাদের বিপক্ষে হামলা আসবে, মামলা আসবে, তোমাদের বিরুদ্ধে বহু ষড়যন্ত্র আসবে, তারপরেও খালিদ বিন ওয়ালিদের মতো, তারপরেও খুবাইব খাব্বাবের মতো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বিজয়ের জন্য, সত্যের জন্য নিজের তাজা রক্তকে ঢেলে দিবে। কারা কারা যে শুধু হাত তুলে আমার রবকে দেখায় দাও। প্রিয় ভাই সব, ভয় পাবার কোনো কারণ নাই। জমিনটা কোনো বাবার না, জমিনটা কারো নেতার না, ঠিক কিনা? এই জমিন কারো নেতার নয়, এই জমিন কারো বাবার নয়, এই জমিন কারো মায়ের নয়, জমিন কার? আইন চলবে কার? সুতরাং যারা শহীদ হতে চাও, আল্লাহর জমিনে আল্লাহকে পেয়ে মরতে চাও, জান্নাতে যেতে চাও, মরার সাথে সাথে জান্নাতে চাও, তাদেরকে শহীদের মৃত্যু কামনা করতে হবে, ঠিক কি না? এজন্য হযরত ওমর বলতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হে আল্লাহ, হে আল্লাহ, আপনি আমাকে আপনার পথে কবুল করে শহীদি মর্যাদা দান করেন, শহীদি মৃত্যু দান করেন, আর আপনার রাসূলের দেশে আমি ওমরকে মৃত্যু দিয়েন। আমার সাথে এই দোয়াটা পড়েন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। একটু মন নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ কবুল করুন। শহীদি মর্যাদা দরকার আছে না নাই? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবাইব খাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। পরে না আমিন। তাহলে মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের? জোরে বলেন। এক হলো জাহান্নামীদের মৃত্যুর যন্ত্রণা, দুই হলো নেককার আল্লাহর বান্দাদের মৃত্যুর যন্ত্রণা, তিন হলো শহীদদের মৃত্যুর যন্ত্রণা। মালিকের কাছে প্রথম দোয়া, আমাদেরকে যেন শহীদি পথে কবুল করেন, পরে না আমিন। দ্বিতীয় দোয়া হয়েছে, যদি সেই পথেও না হয় যেন নেককার বান্দাদের পক্ষে আমাদের কবুল করেন, পরে না আমিন। এজন্য আমার বন্ধুরা, এই পৃথিবী থেকে আমাদেরকে চলে যেতে হবে। আমি শুধু এতটুকুন বলবো, আমাদের বাড়ি, আমাদের ঘর আমরা সাজাতে চাই কি চাই না?
কিন্তু আমি বলবো না, আপনার এই পৃথিবীর ঘর সাজানোর আগে এই পৃথিবী থেকে যে চলে যাবেন, মাটির নিচের ঘর আপনার সাজানোর দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? এজন্য আমি বলবো আমাদের প্রত্যেককেই আল্লাহর কাছে দোয়া করতে হবে, মালিক আপনি আমাদেরকে ভালো মৃত্যু দান করেন। ভালো মৃত্যুর দরকার আছে না নাই? কোথায় আমাদের মৃত্যু হবে কেউ আমরা জানি না, কি কেউ আমরা জানি না। বিশ্বনবী সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম, আল্লাহ শেষ বিদায়টা যেন আমার জন্য ভালো হয়। ভালো মৃত্যু আল্লাহর কাছে চেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহ তাআলা যদি আমাদেরকে ভালো মৃত্যুর জন্য কবুল করেন, আরে আমাদের মতো ভাগ্যবান আর কেউ থাকবে? মনে রাখবেন, শেষ আমলটা যদি ভালো হয়, আল্লাহ যদি খুশি হয়ে যায়, আমাদের লাভ না লস? লাভ না লস? এজন্য সব সময় ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজের প্রতিযোগিতা করবার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের কর্মফল নির্ধারিত হয় তার শেষ আমলের উপর ভিত্তি করে। আমরা কিন্তু একটা কথা বলি, শেষ ভালো যার, কথা বলেন না কেন? শেষ ভালো যার, সব ভালো তার, শেষ ভালো যার। সুতরাং ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের যেই কর্মফল এটা নির্ধারিত হবে মানুষের শেষ কাজের উপরে। সুতরাং শেষ কাজটা আমাদের ভালো হোক, এটা আমরা চাই কি চাই না? ভালো মৃত্যুর আলামত 10টা আলামত বলছি, 10টা ভালো মৃত্যুর আলামত বলছি। কয়টা আলামত? আপনার মৃত্যুটা ভালো নাকি মন্দ এটা জানতে হলে আপনাকে যদি এই 10টা মোটামুটি আপনি বুঝে যান, আশা রাখছি আপনি বুঝবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাম্বার 1, মৃত্যুর সময় যে ব্যক্তি শাহাদা বাক্য পাঠ করবে, যেই ব্যক্তি শেষ বিদায়ের সময় লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই পৃথিবী থেকে বিদায় নিবে, ওই ব্যক্তিটা ভালো মৃত্যু পেয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, যেই ব্যক্তি শেষ কালিমাটা লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতের জন্য কবুল করবেন। সুবহানাল্লাহ পড়েন। ওই লোকটা ভালো মৃত্যু পেল, ভালো বিদায় পেল। নাম্বার 2, ইমানদার যখন মারা যাবে, যারা ইমানদার, যারা আল্লাহর গোলাম, তারা যখন মারা যাবে তাদের কপালটা তখন ঘেমে যাবে। সুবহানাল্লাহ পড়বেন না? বিশ্বনবী বলেছেন, তিরমিজির বর্ণনা, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, যারা ইমানদার মৃত্যুর সময় তাদের কপালটা ঘেমে যায়। সুবহানাল্লাহ পড়েন। 3 নাম্বার ভালো মৃত্যুর আমল হলো 3 নাম্বার, জুমার রাতে ঈমান নিয়ে যে ব্যক্তি মারা যাবে। কোন রাতে? জুমার রাত। এই যে আজকে বৃহস্পতিবার বলছেন আপনি না, বৃহস্পতিবার দিন যখন চলে যায়, মাগরিবের আজান যখন হয়ে যায়, পরবর্তী মাগরিব আসার আগ পর্যন্ত একেবারে আমাদের দেশের চিন্তা, আমাদের দেশের হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে একেবারে জুমাবারের সন্ধ্যা হওয়ার আগ পর্যন্ত হলো জুমাবার। মনে থাকবে নাকি? এই যে বৃহস্পতিবারের এই রাত যেটা আমরা বলছি, বাস্তবে এটা বৃহস্পতিবার না, এখন কি বার বলেন? বলেন শুক্রবার না বলে একটু জুমাবার বলেন। ইয়াউমুল জুমা, জুমার দিন। বিশ্বনবী বলেছেন 3 নম্বরে ওই ব্যক্তি ভালো মৃত্যু পেল, ভালো বিদায় পেল, যেই ব্যক্তি ঈমান নিয়ে জুমার রাতে মারা যাবে। আল্লাহর কাছে দোয়া করব, মালিক আমাদের মৃত্যু যেন জুমার রাতে হয়। পড়েন আমিন, জোরে বলেন আমিন। ফি লাইলাতিল জুমা, জুমার রাতে যদি আমাদের মৃত্যু হয় তাহলে আমরা ভালো মৃত্যু পেলাম। 2 নাম্বার হলো, 3 নাম্বার, 4 নাম্বার হলো ফি শাহরি রমাদান, রমাদান মাসে যদি কারো মৃত্যু হয়, লোকটা ভালো মৃত্যু পেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রমাদানে যদি কোনো ব্যক্তি ঈমান নিয়ে মারা যায়,
অবশ্যই আশা রাখি বলা যাবে লোকটা ভালো মৃত্যু পেয়েছে, ঠিক কিনা? 5 নাম্বার ফি সাফারিল হজ, বিশ্বনবী বলেছেন হাজে যখন চলে যায়, হাজের মৌসুম বলেন, উমরা বলেন, হাজ বলেন, হাজের মধ্যে যদি চলে যান, বিশেষ করে হাজের মৌসুম, হাজ যখন করতে যায়, ওই হজের সফরে যে ব্যক্তি মারা যাবে, ঈমান নিয়ে মারা গেলে আশা রাখি বলা যায় ওই লোকটা জান্নাতি, ওই লোকটা ভালো বিদায় পেয়েছে। তাহলে আমাদের মৃত্যু যদি হাজের দিনে হয়, হাজের সফরে হয়, তাহলে আশা রাখি বলা যায় লোকটা ভালো মৃত্যু পেয়েছে, ঠিক কিনা? কিভাবে বুঝবো ভালো মৃত্যু ছিল? তার 6 নম্বর হলো মাউতুশ শাহাদা। যেই ব্যক্তি জিহাদের ময়দানে মারা যাবে, জিহাদের ময়দানে যে ব্যক্তি মারা যাবে, জিহাদের ময়দানে আল্লাহর পথে থেকে যেই ব্যক্তি শহীদ হয়ে যাবে, সেই ব্যক্তি ভালো মৃত্যু পেল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জিহাদের ময়দানে আমাদের মৃত্যু হোক, এটা আমরা চাই কি চাই না? এটা আমরা চাই কি চাই না? জিহাদের ময়দানে যদি আমরা মারা যেতে পারি, আমার রবের জন্য যদি বিলীন করে দিতে পারি, বলবো মালিক তুমি আমাদের জীবন দিয়েছো, তুমি আমাদের জীবন দিয়েছো, তোমার পথে জীবনটা দিয়ে গেলাম, এর চাইতে সন্তুষ্টিমূলক মৃত্যু আর কিছু হতে পারে? আপনি মরে গেলেন, মরে যাওয়ার সাথে সাথে আপনি জান্নাতের রিজিক গুলো পেতে থাকবেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বললেন, শোনো শোনো, তোমরা তাদেরকে মৃত্যু বলো না যারা মরে গেছেন, বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা তাকুলু লিমান ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি, এটা সহজ কথা নয়। অন্যত্র বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদেরকে মৃত্যু হয়ে যাবার পরেও আপনারা দেখছেন মৃত্যু, আসলে লোকটা মরে না, লোকটা আপনার এখান থেকে চলে যাওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা তাকে জান্নাতের রিজিক খাওয়াতে থাকেন। সুবহানাল্লাহ পড়েন। হযরত আমির হামজা, বিশ্বনবীর চাচার নাম আপনারা শুনেছেন। হযরত আমির হামজা যেই দিন পৃথিবী থেকে, জিহাদের ময়দান থেকে এই পৃথিবী থেকে বিদায় নিলেন, তার 30 বছর পরে তার কবরটা আবার কোনো কারণে ভেঙে গেছে। কয় বছর? প্রায় 30 বছর পরে কবরটা ভেঙে গেছে। কবরটা ভেঙে যাওয়ার ওই সময়ে আমির হামজার সাথে যারা জিহাদ করেছিল, ছোট ছিল কিংবা দেখেছিল, তার যে অবস্থা দেখেছে, কোথায় কোথায় কেটেছিল, কিভাবে তার শরীরটা টুকরো টুকরো করেছিল কাফেরেরা। তার সাথে ওই সময় যারা ছিল তারা তো এখন বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তারা মিলাচ্ছিল কোন কোন জায়গায় কোন কোন জায়গায় কেটেছে। দেখলো যে ঠিক আছে, আল্লাহর আয়াত সত্য, আল্লাহর রিজিক খাচ্ছে, তাই তো সেই কাটার জায়গাগুলো থেকে এখনো ফিলকি দিয়ে রক্ত বের হচ্ছে। রিজিক না খেলে রক্ত হয় কোথা থেকে? কথা বলে না কেন? যদি খাওয়া দাওয়া না করে রক্ত হয়? আল্লাহ তাআলা জিহাদের ময়দানে যারা নিজের জীবনটাকে শহীদ করে দিবে আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য, তাদেরকে মৃত্যু বলে কোনো লাভ নেই। তারা আল্লাহর কাছে থেকে, আল্লাহর কাছে গিয়ে তারা জান্নাতি রিজিক পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শহীদি মৃত্যুর দরকার আছে না নাই? এজন্য দোয়া পড়েন আবারও, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। আর আওয়াজ করে বলেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমরের দোয়া ছিল এটা, আমাদের দোয়াও যেন আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। এজন্যই তো বলেছিলাম, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা মীর হামজা খুবায়েব কাব্বাব আল্লাহর কাছে ছিল অতি প্রিয়, আমাকে শামিল করে নিও, পড়েন আমিন। তাহলে আল্লাহ যদি কবুল করেন, আমাদের মতো ভাগ্যবান আর কেউ হতে পারে? এরপরে 7 নাম্বার হলো ভালো কাজ করা অবস্থায়, সৎ কাজ করা অবস্থায় যেই ব্যক্তি মারা যাবে, আল মাউতু আলা আমালি সালিহ,
বিশ্বনবী বলেছেন যেই ব্যক্তি আমলে সালেহ করতে মারা যাবে, সালেহ করতে করতে, ভালো কাজ করতে করতে মারা যাবে, এমনও দেখবেন কোরআন তেলাওয়াত করছে, ঢলে পড়ে মারা যাচ্ছে, ঠিক কিনা? জিহাদের ময়দানে তো সেটাও ভালো কাজ, সালাত আদায় করেছে, সালাত আদায় করা অবস্থায় তাহাজ্জুদের অবস্থায় মৃত্যু হলে ভালো মৃত্যু বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহাজ্জুদের জায়নামাজে মরণ দিও প্রভু আমায়, ইকামত দ্বীনের কাজে কবুল করে নিও আমায়, কবুল করে নিও। পড়েন আমিন। এজন্য ভালো কাজে তাহাজ্জুদের নামাজে অবস্থায়, ভালো কাজের অবস্থায়, তেলাওয়াতের অবস্থায় আমাদের যেন মৃত্যু হয়, পড়েন আমিন। এরপরে ভালো মৃত্যুর যে উপায়, 10টা উপায়ের 8 নাম্বার হলো যেই ব্যক্তি কোরআনের অবস্থায়, কোরআন তেলাওয়াত অবস্থায় মারা যায়। 9 নাম্বার হলো রোজা রাখা অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, ওই ব্যক্তি ভালো মৃত্যু পেল। সুবহানাল্লাহ পড়েন। রোজা তো আপনি তখনও রাখেন, এখনো যদি রোজা রাখেন, সে অবস্থায় যদি আপনি মারা যান, আশা রাখি আপনি ভালো মৃত্যু পেয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 10 নাম্বার হলো সিজদারত অবস্থায় যদি আপনি মারা যান, সিজদারত অবস্থায় যদি আপনি মারা যান, এই নেক কাজ করে যদি আপনি মারা যান, সিজদারত যদি অবস্থায় মারা যান, এর চেয়ে কি আছে আর? যে মালিক আমাকে জীবন দিয়েছে, সেই মালিককে সাজদা দেবার সময়ে যদি আমার মৃত্যু হয়ে যায়, ইনশাআল্লাহ আমরা জান্নাতে চলে যাব, ঠিক কিনা? তাহলে ভালো মৃত্যুর আমল বলেছি, ভালো মৃত্যুর উপায় বলেছি কয়টা? জোরে বলেন কয়টা? নাম্বার 1 আন-নুতকু বিশ-শাহাদা ইনদাল মাউত। যখন মৃত্যু হবে, মৃত্যুর সময়ে যেই ব্যক্তি মুখে কালেমা পড়বে, শাহাদা পড়বে, বিশ্বনবী বলেছেন মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, যেই ব্যক্তি শাহাদা বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ অথবা বিশ্বনবীর এই শাহাদা পাঠ করার পরে কিংবা লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে যেই ব্যক্তি মারা যাবে, ওই ব্যক্তি ভালো মৃত্যু পেল। 2 নাম্বার হলো ইমানদার মৃত্যু বরণ যখন করবেন, বিশ্বনবী বলেছেন আল মুমিনু ইয়ামুতু বিআরকিল জাবিন, যখন ইমানদার লোকটা মরে যায় তখন কপালটা ঘেমে যায়, সেটা দেখে, সে চিহ্ন দেখে আশা করি বলা যাবে লোকটা ভালো মৃত্যু পেয়েছে। 3 নাম্বার হলো যেই ব্যক্তি জুমার রাতে মৃত্যু পেয়েছে। 4 নাম্বার হলো রমাদান মাসে যদি মৃত্যু পায়, রমাদান মাসে মৃত্যু চাওয়ার পরে। 5 নাম্বার হচ্ছে আউফি সাফারিল হজ, সে হজের সফরে যে ব্যক্তি মারা যায়। 6 নাম্বার হলো ভালো মৃত্যুর উপায় হলো যদি কেউ জিহাদের ময়দানে মারা যায়। 7 হলো সৎ বা ভালো কাজ করা অবস্থায় যদি মারা যায়। 8 হলো কোরআন তেলাওয়াত অবস্থায় যদি মারা যায়। 9 হলো রোজা রাখা অবস্থায় যদি কেউ মারা যায়। 10 হলো সিজদারত অবস্থায় যদি কেউ মারা যায়। এই লোকটা আশা রাখি ভালো বিদায় পেল, আলওয়াদা বিদায় পেল, বাই পেল, ভালো মৃত্যু। এই ভালো মৃত্যু আমাদের দরকার আছে না নাই? রবের কাছে দোয়া করি, হে মালিক, পড়েন হে মালিক, আপনি আমাদের সকলকে ঈমানি মৃত্যু দান করেন, পড়েন আমিন। খারাপ মৃত্যুর আলামত, খারাপ মৃত্যুর, এটা বলেই শেষ করব ইনশাআল্লাহ। খারাপ মৃত্যুর আলামত, আলামাত সুল খাতিমা। আপনি যখন চলে যাবেন, আপনার বিদায়টা খারাপ নাকি ভালো? আপনি কিভাবে মৃত্যু পেলেন? আপনার বিদায়টা কেমন হলো? 5টা বর্ণনা আছে। 5টা কয়টা? 5টা আলামত। নাম্বার 1, আমাদের সমাজের মধ্যে অনেকে আত্মহত্যা করে, আছে না নাই? এই লোকটা, যেই ব্যক্তি আত্মহত্যা করে, যুবক তুমি দুনিয়ার পিছনে থেকে নারী, গাড়ি, বাড়ির জন্য, আত্মহত্যার জন্য পাগল হয়ে গেছো, ঠিক কিনা? আমি আর বাঁচতে চাই না, আমি থাকবো না পৃথিবীতে, আমি মরে যাব। তুমি আমাকে এমন করেছো। দুনিয়ার মায়া মোহে পড়ে জীবনটাকে শেষ করে, নিজের জীবনটাকে আত্মহত্যা করে মৃত্যুর পথ বেছে নেয়। যে যুবক, যেই তরুণী, যাই বলেন আর তাই বলেন, বয়স্ক হোক, যদি বালেক অবস্থায় এরকম একটা পথ বেছে নেয়, বিশ্বাস করুন, আপনি মনে করবেন যে এই লোকটা খারাপ মৃত্যু পেয়েছে, এই লোকটার বিদায়টা খারাপ অবস্থায় হয়েছে, ঠিক কিনা? বুখারীর বর্ণনা 6047 নম্বর হাদিস। বিশ্বনবী বলেছেন মান ক্বাতালা নাফসাহু বিশাইইন উযিবা বিহি ইয়াউমাল কিয়ামাহ
যেই ব্যক্তি তার নিজেকে যেই জিনিস দিয়ে পৃথিবী থেকে বিদায় করলো, যে অবস্থায় আত্মহত্যা করলো, যদি কেউ ফাঁস দেওয়া অবস্থায় করে, যদি কেউ ছুরি মারা অবস্থায় করে, যদি কেউ নিজেকে আত্মহত্যা করে, যেটা দিয়ে করবে বিশ্বনবী বলেছেন কিয়ামতের ময়দানে সেই অবস্থায় শাস্তি পেতে পেতে ওই লোকটা জাগবে। আত্মহত্যা সমাজে আছে না নাই? আত্মহত্যা আছে না নাই? মোবাইল এসে আত্মহত্যা কমিয়েছে না বাড়িয়েছে? না না, এটা করা যাবে? পৃথিবীর জন্য, পৃথিবীর মায়ার জন্য, পৃথিবীর কোনো নারী কিংবা কোনো বাড়ি অর্থের জন্য, পদের জন্য কোনোভাবেই নিজেকে শেষ করে দেয়া যাবে না। কারণ জীবনটা আমার না, জীবনটা কার? জীবনটা চলবে আল্লাহর ইচ্ছা, আমার ইচ্ছায় জীবন চালানো যাবে না। এজন্য যেই ব্যক্তি আত্মহত্যা করবে এই লোকটার মৃত্যু খারাপ নাকি ভালো? খারাপ। মৃত্যুর আলামতের 1 নাম্বার হলো যেই ব্যক্তি আত্মহত্যা করবে, 2 নাম্বার হচ্ছে ওই আত্মহত্যার পথ বেছে নিয়ে ছুরি দিয়ে স্টাবিং করে তার প্রাণ হরণ করে, এইভাবে করে নিজের মতো করে করে, কিংবা দেখবেন বর্তমান সময়ে এইভাবে করে আছে না নাই? না না, এমনটা করা যাবে না। আত্মহত্যা যদি এমনটা করেন যে এইভাবে করে করলেন, ছুরি দিয়ে স্ট্যাবিং করলেন, কিয়ামতে সেইভাবে আপনাকে দাঁড় করাবে কে? এরপরে আত্মহত্যার মধ্যে যেই ব্যক্তি বিষপান দিয়ে করবেন, বিষপান আছে না নাই? কিছু হলে এই বিষ খামো, আছে না নাই? ঘুমের ট্যাবলেট খামো, আছে না নাই? গলায় রশি দিয়ে মরমু, আছে না নাই? না না, আত্মহত্যা করলেন তার মানে খারাপ ভাবে বিদায় নিলেন। খারাপ ভাবে যেই ব্যক্তি বিদায় নিবে তার স্থান জান্নাত নাকি জাহান্নাম? এই 1 নাম্বার। 2 নাম্বার হলো কবিরা গুনাহ করা অবস্থায় মারা যায় এমন লোক আছে না নাই? কবিরা গুনাহ করা অবস্থায় যে ব্যক্তি মারা যায়, কিছু লোককে দেখা যায় মদ্যপান করছে, এরপরে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, ঠিক কি না? না, কবিরা গুনাহ কেন করছেন? গুনাহ করছেন, আপনি অন্য মানুষকে ঠকাচ্ছেন, ওই অবস্থায় আপনি মারা যাচ্ছেন। কবিরা গুনাহ করা অবস্থায় যে ব্যক্তি মারা যাবে বুঝতে হবে ওই লোকটা খারাপ মৃত্যু পেয়েছে। আপনি ব্যভিচার করতে শুরু করলেন, আপনি মদ্যপান করতে শুরু করলেন, আপনি নেতা হয়েছেন, নেতা হয়ে জুলুম করতে শুরু করলেন, আলেমদের বিপরীতে আপনি মামলা দিলেন, আলেমদেরকে শেষ করে দেওয়ার পায়তারা চালালেন। ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জান্নাতে যাবেন। ও ভুল বলেছি না? কোথায়? এরপরে যদি বিবেক কাজে না হয় আমার কিছু করার নাই। আলেম ওলামা কোরআনের কর্মীদের উপরে জুলুম জরিমানা চলছে, যে অবস্থায় কঠিন পরিস্থিতি চলছে, যেখানে চোর ডাকাত থাকবে সেগুলো বাদ দিয়ে আলেম ওলামাদেরকে সেখানে ভরা হচ্ছে। মনে রাখবেন, এই জুলুম যদি বন্ধ না করেন, এই অবস্থায় যদি মারা যান, আল্লাহি আপনাকে জাহান্নামে যাবেন। এজন্য বুঝতে হবে আপনাদের, বুঝতে হবে। জুলুম কমায় দেন, জুলুম কমায় দেন। আপনার পাশের বাড়ির মানুষের প্রতি জুলুম করছেন, প্রতিবেশীর জমি জোর করে দখল করছেন, এই অবস্থায় মারা গেলে কোথায়? বড় কষ্ট লাগে। যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের তাফসীর করে, যারা কোরআনের পক্ষে কাজ করে, এদের প্রতি জুলুম করে, এরা কি মানুষ? এরা কি মুসলমান? এরা মুনাফিক। এরা ঈমানদার দাবি করলে এরা মুনাফিক। এদের স্থান শুধু জাহান্নাম নয়, এদেরকে দিয়ে আল্লাহ তাআলা জাহান্নাম আল্লাহ তাআলা প্রথমে উদ্বোধন করবেন। বিশ্বাস হয় না? গ্লাস কিংবা কাপ আছে নাকি? আচ্ছা, গ্লাস কিংবা কাপ, আমি একটা উদাহরণ দিচ্ছি। আমি একটু আমার প্র্যাকটিক্যাল ওয়াজ ভালো করতে পারি। এইটা কি বলেন তো? বলেন, এইটা কি? আমার হাতে। এখন বলবেন হুজুর, মুনাফিক, এদেরকে আমার জাহান্নামের মধ্যে উদ্বোধন করবে এদের দিয়ে, তা কেমনে হলো? জাহান্নাম কি মুসলমানের জন্য নাকি কাফেরের জন্য? জাহান্নাম বানিয়েছে কাফেরের জন্য। কাদের জন্য? উইদ্দাত লিল কাফিরিন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য বানিয়েছে। তাহলে এই উদ্বোধনটা তো, জাহান্নামটা তো উদ্বোধন করার দরকার ছিল কাফেরদেরকে দিয়ে, ঠিক কি না?
কিন্তু জাহান্নাম উদ্বোধন হবে মুনাফিকদেরকে দিয়ে। ভুল বললাম না? আমি ভুল বলবো কেন? কোরআনের দলিল দিয়ে বলছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। কার কথা? মুনাফিকরা জাহান্নামের তলদেশে থাকবে। তাহলে হুজুর জাহান্নামের তলদেশ কেমনে হলো? একটু বোঝাচ্ছি, একেবারে পানির মতো পরিষ্কার। এই যে গ্লাস দেখছেন, এই যে গ্লাস দেখছেন, এই গ্লাসের মধ্যে সবচেয়ে তলদেশে যাকে রাখতে হয় সেটা কি আগে ফেলতে হয় নাকি পরে ফেলতে হয়? বলেন। একেবারে সবার নিচে, সবার নিচে কাগজ নাকি টিস্যু? বলেন। সবার নিচে কাগজ নাকি টিস্যু? আগে আমি টিস্যু ফেলেছি, তাই টিস্যুটা সবার নিচে আছে। পরে কাগজ ফেলেছি, এই জন্য কাগজ উপরে, টিস্যু। সুতরাং আল্লাহর জমিনে ইমানদার ভাব নিয়ে নামের আগে মোহাম্মদ, নামের পরে আহমদ লিখে কোরআন পড়ে, তাহাজ্জুদ পড়ে, নাম দিয়ে টুপি পরে হজ করতে যায়, দাড়ি রাখে, জুব্বা পরে যারা কোরআন বিরোধী কাজ করছে, কোরআনের আইনের বিরুদ্ধে কাজ করছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করছে, ওয়াল্লাহি এরা শুধু জাহান্নামী নয়, জাহান্নাম তাদেরকে উৎপাদন করবে, জাহান্নামের তলদেশে তাদেরকে অবস্থান করতে হবে। এরপরেও যদি কেউ না বোঝে, আমি বলবো ওর বিবেকের উপরে কুকুর প্রসাব করছে। সময় আছে, ভালো হয়ে যান। কি মনে করেছেন এই দেশ থেকে ইসলাম বিদায় দেবে? এই দেশ থেকে কোরআনকে বিদায় দিবেন? বেশি কিছু বোঝা লাগে না। একটা উদাহরণ আমি মাঝে মাঝেই দিয়ে থাকি। যে দেশে আল্লাহু আকবার তাকবীরের মাধ্যমে সূর্য ওঠে, যে দেশে আল্লাহু আকবার ধ্বনির মাধ্যমে সূর্য ডোবে, সেই দেশে আর কিছু থাকবে না, থাক আমার আল্লাহর কোরআন টিকে থাকবে। সেই দেশে আর কিছু থাকবে না, থাক রবের ইসলাম দিন থাকবে। সেই দেশে আপনার দিন বিজয় হবে। এরকম আব্দুল্লাহ মামুন নয়, আব্দুল করিম, আব্দুর রহমান নামে এইভাবে শরীয়তপুরের ডামুড্ডার মুসলমানেরা তাজা রক্ত ঢেলে দেবে, তারপরে কোরআনের বিজয় চায়, সত্যের বিজয় চায়। কারা কারা যাও, দু হাত তুলে আল্লাহকে দেখায় দাও। প্রিয় ভাই সব, প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে বলছি, খবরদার আল্লাহর জমিন থেকে আল্লাহর বিরুদ্ধে গাদ্দারি করবেন না, লস আপনারই হবে। ঠিক কি না? খবরদার। জুলুম অবস্থায় যদি মারা যান, লোকটা কি ভালো মৃত্যু না খারাপ মৃত্যু পেল? মনে আছে তো? খারাপ মৃত্যুর আলামত বলেছি পাঁচটা। কয়টা? নাম্বার 1, যদি কেউ আত্মহত্যা করে, এই লোকটা খারাপ মৃত্যু পেল। 2 হলো কবিরা গুনাহ করতে করতে, মদ, ব্যভিচার, জুলুম করতে করতে যেই ব্যক্তি মারা যাবে, এই লোকটা খারাপ মৃত্যু পেল। 3 নাম্বার হলো সন্তান। তোমাকে বলছি, তোমার বাবা, তোমার মা তোমার উপর রেগে আছেন। বাবা মা সন্তানের অন্যায়ের কারণে রেগে থাকলে পরে ওই অবস্থায় যদি সন্তান বিদায় নেয়, ওই সন্তানটা জাহান্নামে চলে যাবে, খারাপ মৃত্যু পেল। ঠিক কিনা? এজন্য আমি বলবো, ভালো মৃত্যু যদি পেতে চাও, পিতামাতার খিদমত করো। পিতামাতা রেগে আছে, এই অবস্থায় যদি মারা যাও, তোমাকে যেতে হবে কোথায়? 4 নাম্বার হলো, ও মা, ও বোন, আমার কলিজার টুকরা বোন, আমার মা, আমার চাচি, আমার খালা, আমার ফুপু, আপনাকে বলছি, আপনার স্বামী যদি আপনার উপরে রেগে থাকে, ওই অবস্থায় যদি আপনি মারা যান, আপনার স্বামী যদি আপনার উপর রেগে থাকে, ওই অবস্থায় যদি মারা যান, তাহলে আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক কিনা? আপনার মৃত্যুটা ভালো হলো না। সুতরাং আপনার স্বামীর আনুগত্য করবেন, স্বামীর সাথে তর্ক করবেন না। স্বামীরকে সম্মান করার দরকার আছে না নাই? আজকে সম্মান স্বামীরে না করে বসকে যায় সম্মান করে। কথা বলে না কেন? চাকুরি করে, দেখেন তো, নিজের বসকে যতটা শ্রদ্ধা করে, তার অর্ধেক স্বামীকে করে। ঠিক কিনা? এরকম স্ত্রী কার কার ঘরে আছে? হাত তুলিন তো দেখি। ও, 1-2জন পাওয়া যাচ্ছে। আছে না? বোন, এই অবস্থায় যদি আপনি মারা যান,
আপনি খারাপ মৃত্যু পেলেন, আপনাকে চলে যেতে হবে কোথায়? 5 নম্বরে, 5 নম্বরটা বলবো নাকি? একটু কঠিন কথাটা, নিতে পারবেন? কোন ব্যক্তি যদি মারা যায়, কোন ব্যক্তি যদি মারা যায়, গোটা মুসলিম উম্মাহ যদি কারো মৃত্যুতে আনন্দ উল্লাস করে, আনন্দ প্রকাশ করে, এই লোকটা খারাপ মৃত্যু পেল, এই লোকটাকে যেতে হবে জাহান্নামে। গোটা মুসলিম উম্মাহ জানে মুসলমানদেরকে কারা কারা জুলুম করছে, ঠিক না? কিছু মুসলিম উম্মাহ বর্তমান সময়ে সবচেয়ে বড় জুলুমের শিকার। ইমানদার দাবি নিয়েও মুসলমান হয়ে মুসলমানদেরকে যারা জুলুম করছে, বিশ্বাস করুন এদের যখন মৃত্যু হবে তখন অবস্থা কি হবে? খবরদার এমন কাজ করবেন না যে কাজে গোটা মুসলিম উম্মাহ আনন্দ উল্লাস করে। করা যাবে না, এটা করা যাবে না। সুতরাং আমরা এখান থেকে যেই বিষয়গুলো বুঝলাম যে খারাপ মৃত্যু আমরা চাই, তাহলে খারাপ মৃত্যুর কয়টা আলামত বলেছি। নাম্বার 1, আত্মহত্যা করলে, বিষ পানে, গলায় রশি দিয়ে, ঘুমের ওষুধ খেয়ে, ছুরি দিয়ে স্ট্যাবিং করে যারা পৃথিবী থেকে বিদায় নিল, এরা খারাপ মৃত্যু পেল। 2 হলো কবিরা গুনাহ অবস্থায় যে ব্যক্তির মৃত্যু হলো। 3 হলো বাবা মা সন্তান এর উপরে যদি রেগে থাকে সে অবস্থায় সন্তানের মৃত্যু হলে। 4 নাম্বার হলো স্বামী যদি তার স্ত্রীর উপরে নাকশ থাকে সে অবস্থায় স্ত্রীর মৃত্যু হলে খারাপ মৃত্যু হলো। 5 হলো গোটা মুসলিম উম্মাহ যদি কারো মৃত্যুতে আনন্দ উল্লাস করে কিংবা খুশি হয়, এই লোকটার খারাপ মৃত্যু হয়ে গেল। সুতরাং আমাদের অবশ্যই রবকে সন্তুষ্ট করে পৃথিবী থেকে বিদায় নেওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য রব বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম থুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলে দেন তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করতে চাও, ওই মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবেই। আর মনে রাখো, অতঃপর তোমাদেরকে ওই রবের কাছে প্রত্যাবর্তিত হতে হবে যেই রব প্রকাশ্য জানেন, অপ্রকাশ্য জানেন, ঠিক না? আপনি কি করেছেন এটাও জানে কে? আপনি কোন কোন গুনাহ করছেন গোপনে এটাও জানে কে? সুতরাং গোপনে যে গুনাহ করেন সব তো মালিক জানেন। সেই মালিকের কাছে যখন আপনি যাবেন, মালিক বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। এই তোমরা যা করছো সব তোমাদেরকে জানানো হবে, সব দেয়া হবে। সুতরাং সেদিন ওজর পেশ করে কোনো লাভ হবে? আল্লাহ আমার এইটা ছিল ওইটা ছিল না, এটা আমি করি নাই, এটা বলার সুযোগ না। আল্লাহ বলছেন লা তা'তাদিরুল ইয়াওম, আজ তোমরা ওজর পেশ করো না। ইন্নামা তুজজাউনা মা কুনতুম তা'মালুন, যা তোমরা করেছো সেটার ফল, সেটার ফসল তোমরা পাচ্ছ, ঠিক কি না?